আমার আল্লাহ জানিয়ে দিবেন, ও মালাকুল মউত, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার উম্মত বান্দার এই মুহূর্তে তার জানটা কবজ করে নিয়ে চলে এসো। এইবার মালাকুল মউত চলে আসবেন, আসার পরে নাকের দ্বারে জান্নাতি একটা রুমাল দিয়ে এইবার নাকের দ্বারে আপনার ধরবে আর বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আর দেরি করো না, এসো এসো, তাড়াতাড়ি চলে এসো। দুনিয়ার জমিনে তুমি অনেক কষ্ট করেছো, অনেক লাঞ্ছিত হয়েছো, অনেক বঞ্চিত হয়েছো, অনেক তোমাকে অপমান সহ্য করতে হয়েছে। আর তোমার অপমান সহ্য করতে হবে না, তোমার রব তোমাকে ডেকে পাঠিয়েছে। বাবারা, ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ইমানদার ব্যক্তির মরণ আর এমন অবস্থায় যখন মালাকুল মউতের হাতে আর রূহটা বাইরে হয়ে যাবে, আপনার কিনা ওই রূহের মধ্য থেকে, ওই আত্মার মধ্য থেকে এত সুন্দর খুশবু জারি হবে। এই সমস্ত রহমতি ফেরেশতাগুলো যারা ইমানদার আত্মাকে ওয়েলকাম জানানোর জন্য বসেছিল, তারা বলবে, ও মালাকুল মউত ফেরেশতা, এই ইমানদারের আত্মাটা একটু আমাদের কাছে তুমি দাও। আরেকজন বলবে, আমাদের কাছে দাও। আরেকজন বলবে, আমার কাছে দাও। এই ইমানদারের আত্মা, ইমানদারের রূহটা বয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর মালায়েকা ফেরেশতারা কাড়াকাড়ি করবে। মালাকুল মউত ফেরেশতা কারোর কাছে দেবে না বাপ, জান্নাতের একটা রুমালে ওর রূহটা জড়িয়ে নিয়ে আল্লাহর আকাশের দিকে চলে যাবে। প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যখন চলে যাবে, আসমানের দরওয়াজা খুলে দেবে। দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানের দরওয়াজা খোলা হয়ে যাবে। তৃতীয় আসমানে চলে যাবে, তৃতীয় আসমানের দরওয়াজা খোলা থাকবে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম পর্যন্ত, 7 নম্বর আসমান পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ এবারে ওই ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা শোনো, ও মালাকুল মউত, আমার ইমানদারের রূহটি আর এখানে আনা লাগবে না। আমার ওই ইমানদার বান্দা বান্দির রূহটি ইল্লিগিন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও। ও ভাই, যে ব্যক্তির নাম মরণের পরে ওই ইল্লিগিন নামক জায়গায় লেখা থাকবে, ওই ব্যক্তিটি আমার আল্লাহর দয়ার জান্নাতে যাবে। এইবারে দেহ পড়ে আছে আপনার জমিনে, রূহ চলে গেল আল্লাহর আসমানে। এবার আলাউলাদেরা, আত্মীয় স্বজন গুলো এইবারে দেহটা নিয়ে সুন্দর করে গোসল বানাবে। গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাদা কাপড়ে জড়িয়ে দেবে। সাদা কাপড়ে জড়ানোর পরে সকলে মিলে কাঁধে করে জানাজা নামাজের জন্য নিয়ে চলে যাবে। ও ভাই, জানাজা কমপ্লিট হয়ে যাবার পর সকলে কাঁধে করে নিয়ে গোরস্থানে যাবে। 3 মুঠা করে মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে, বাবা বুখারী শরীফের কথা, এইবার আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা, সবাই 3 মুঠা করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে গেছে। আর দেরি করো না, এই মুহূর্তে ওই ইল্লিগিন নামক জায়গা থেকে ওই আমার ইমানদার বান্দা বান্দির রূহটি এনে তাড়াতাড়ি করে দেহের মধ্যে লাগিয়ে দাও। এবার দেহের মধ্যে যখন দেবে, দেহ জাগ্রত হয়ে যাবে। হঠাৎ করে চোখ মেলে দেখবে বাপ, নতুন জায়গা এসে গেছে। ওই বান্দা যাতে কোন রকম ভয় না পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ও আল্লাহর ইমানদার বান্দা, ওই দুনিয়ার জমিন তুমি এর আগে ছিলে তুমি দুনিয়ায়, এখন তোমার এটা দুনিয়া না,
এটা হলো কবর। এই বলার পরে আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার দুইটা প্রশ্ন করা হবে, তিনটি তোমার প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতি ঘর রেডি রেখেছে। তিনটি প্রশ্ন করবে, বাপ, মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নবিয়ুকা। এই তিনটি প্রশ্নের উত্তর যখন দেবে, তোমার রব কে ছিল বলো, ওই বান্দা তখন বলবে, আমার রব হলো আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, দুনিয়া জমিনে যখন তুমি চলাফেরা করতে, তোমার ধর্ম কি ছিল বলো, তোমার দিনটা কি ছিল বলো। ওই সময় বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা শোনো, আমার দিন ছিল ইসলাম ধর্ম। তিন নম্বর প্রশ্ন বলবে, তোমার নবী কে ছিল বলো। ওই সময় আল্লাহর ইমানদার বান্দা কিংবা বান্দি উচ্চ কণ্ঠে বলতে থাকবে, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলার পরে আমার আল্লাহ বলে দেবেন, ও ফেরেশতারা, এক বিন্দু দেরি করো না, আমার বান্দা যা যা বলেছে সব সত্য বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। এক বিন্দু দেরি করা যাবে না। এই মুহূর্তে ওয়া আফরিশু মিনাল জান্নাত ওয়া আলবিসু মিনাল জান্নাত, জান্নাতের ভিতর থেকে একটি পোশাক আমার ওই ইমানদার বান্দার গায়ে পরিয়ে দাও। জান্নাতের ভিতর থেকে আর একটি বিছানা এনে কবরের মধ্যে বিছিয়ে দাও। আবু আবুল জান্নাহ, আর জান্নাতের একটা খিড়কি আমার এই বান্দার দিকে ঘুরে ফুলিয়ে দাও। আমার ভাইরা বাপজিরা, ওই বান্দা কবরে শুয়ে থাকবে জান্নাতের বিছানার উপরে, আর গায়ে পরানো থাকবে তার জান্নাতি পোশাক। জান্নাতের একটা খিড়কি ওর কবরের দিকে খুলে দেওয়া হবে। বান্দা জান্নাত দেখতে পাবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না, অস্থির হয়ে যাবে। আল্লাহ ওকে নিজেই দুনিয়া ছেড়ে চলে এসেছে, এই কথাটাও ভুলে যাবে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই যদি দেখা যায় জান্নাত, ওই জান্নাত আমি এক্ষুনি যেতে চাই। কত সুন্দর নাচ নিয়ামতগুলো সাজানো রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে জান্নাত, আল্লাহ আমি যেতে চাই। আমার আল্লাহ বলবেন, না ও বান্দা, ওটা তোমার জন্য তৈরি করা হয়েছে, তবে এখন না, তুমি আরামের ঘুম এই কবরের মধ্যে ঘুমিয়ে থাকো। আর জান্নাতের হাওয়া, ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, কত সুন্দর করে যায় কবরে। আর আমি আল্লাহ তোমার এমন একটা ঘুম দেব, তোমার কেউ কোনোদিন ডিস্টার্ব করবে না। একটা ঘুম থেকে উঠে দেখবে কিয়ামত শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ও মুসলমানেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, এর ঠিক উল্টো সাইডটা